নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। নতুন রূপে নতুন ছন্দে দিদি নাম্বার 1 এর স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজও আপনাদের সাথে থাকবে আপনাদের ভীষণ প্রিয় সেলিব্রিটি দিদিরা, সঙ্গে থাকবেন 4 জন নাম্বার 1 দিদি। প্রত্যেকটি পর্বে আপনাদের 2 জন প্রিয় অভিনেত্রী খেলবেন তাদের টিম নিয়ে, অর্থাৎ 2 জন দিদি নাম্বার 1 দের নিয়ে। আজকের এই পর্বে দেখে নেব কোন টিম প্রথমে আসছে। প্লিজ ওয়েলকাম টিম মানসী। হ্যালো, তোর সঙ্গে দেখা হলে মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। তুমি আজকে এসছো মানসী এবং সঙ্গে তোমার টিমমেট নিয়ে এসছো, পরিচয় করিয়ে দাও। নাম বলো। দেখি মনে হচ্ছে তোমার বোন একদম পুরো একদম আমার রেপ্লিকা। চেহারায় বলো, খাদ্যাভাসে বলো, কাজকর্মে বলো, সব এক। নাম বলো তোমার। নমস্কার দিদি, আমি দেবশ্রী চল। আমি বাঁকুড়া থেকে এসেছি। ছোটবেলা থেকে আমি এরকম মোটাসোটাই। আমার এই মোটাসোটা নিয়েই আমি খুব মজা করে বড় হয়েছি এবং তারপরেও আমার জীবনে একটা অনেক বড় ধাক্কা আসে, সেই গল্পই তোমার সাথে শেয়ার করতে চাই। ওকে, নিশ্চয়ই। তোমার নাম বলো। নমস্কার দিদি, আমার নাম পারমিতা ঘোষ। আমার বিটিএম একটা গ্রুপ আছে, সেইটা 9 থেকে 90 কি করে হলো, ফেসবুক একটা গ্রুপ, সেইটা নিয়ে আজকে গল্প করতে এসেছি তোমার সাথে। ইন্টারেস্টিং তো। বাহ, আমরা গল্প করব। দেখি নেক্সট টিম কারা আসছে। মানুষ কিন্তু তার হেভি ওয়েট টিমটাকে প্রস্তুত করে নিয়ে এসছে। এই টিমকে কম্পিটিশন দেওয়ার জন্য আসছে আরো একজন আপনাদের প্রিয় অভিনেত্রী, সুভদ্রা দের সঙ্গে তার টিম। কি খবর? তুমি বলো কেমন আছো? কি খবর? আমি অলওয়েজ বিন্দাস এবং যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি তারা দুজনেও বিন্দাস। আচ্ছা, আমারই মতো। আপনার নাম দিদি? মালা মিত্র। আচ্ছা আমি বনগা থেকে এসেছি। আচ্ছা, আমি স্কুল টিচার। কিভাবে আমার এই চাকরিটা হলো সেই জার্নি তোমার সাথে করতে এসেছি। আচ্ছা, গল্প করব। দিদি নমস্কার, আমি বীরভূম জেলা থেকে এসেছি। আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য কত যুদ্ধ করেছি, কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছি তার আলোকপাতটা আপনার কাছে নিবেদন করব। বাহ, ঠিক আছে। তুমি বলছিলে তোমার দিদিরা সাংঘাতিক, উনি বলছেন ওনার দিদিরা সাংঘাতিক। কারটা আমি শুনবো আর কাকে নিয়ে চলবো তোরটা শুনবি না, তো অভদ্র অসভ্য, সে খালি তোকে জড়িয়েছে, আমাকে জড়ায়নি। ও এই বাবা! তুই খুব ভালো, তুই খুব ভালো বাবা গো। ওরে বাবা, তুই খুব ভালো। বুঝতেই পারছেন আজকে আমাদের কি হতে চলেছে। 1 ঘন্টা দারুণ জমজমাট একটি পর্ব আপনারা দেখতে চলেছেন। সবাইকে নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব। চলুন দিদিরা, সবাই চলুন শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভে জয়তে। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে এখন গল্প করব। প্রথমে রয়েছে টিম মানসীদের দেবশ্রী চন্দ। নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। ছোট থেকেই আমি এরকম মোটাসোটা। আমি যখন জন্মেছিলাম আমার ওয়েট হয়েছিল 4.5 কিলো। এত এত জন্মানোর সময় মানে এত ভদ্রলোকের এক কথা দেখ এরা মেনটেন করেছে, আর আমি যখন আমারটা মেনটেন করি তোরা আমাকে কত কথা বলিস। হ্যাঁ, দেখেছিস? মোটা বলে সবসময় যে একটু দমে থাকবো সেরকমটা নয়। আমি সবসময় মজা করতে ভীষণ ভালোবাসি। আজকালকার দিনের মেয়েরা যেরকম ফিগার কনসাস মেনটেন করে চলার চেষ্টা করে, আমি সেখানে কিভাবে আমার এই শরীরটাকে ধরে রাখতে পারি আমি সেই চেষ্টাই করি। ভেরি গুড। কিরম টিম মেম্বার নিয়ে এসেছি দেখ। Very আর শুধু good. তাই না, এই মেনটেন করেছে বলে কত বড় রিস্ক ফ্যাক্টর থেকে বেরিয়ে আসতে পারে, সেই গল্পটা করো। হ্যাঁ দিদি, আমি যখন ফার্স্ট ইয়ার স্কুটি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোক সাইকেল নিয়ে বেরিয়ে আসে আমার সামনে এবং তাকে আমি বাঁচাতে গিয়ে গাড়ির স্পিড কিন্তু ওভারঅল 40 ছিল। তুমি গাড়ি চালাচ্ছিলে? হ্যাঁ, আমি গাড়ি চালাচ্ছিলাম, স্কুটি চালাচ্ছি। স্কুটিতে বসছিলেন? এখনো চালাই। তোর স্কুটিটার কোনো আপত্তি নেই? সেই বয়স্ক ভদ্রলোককে বাঁচাতে গিয়ে আমি দুটো ব্রেক করি এবং রাস্তাতে আমার চাকাটা স্কিড করে আমি পড়ে যাই এবং সামনে থেকে একটা লরি আসলো, ট্রাক। সেই লরির তলাতে আমি পুরো পেশা যাই। লরিটা নিচে ঢুকে যাওয়ার পরে আমাকে লরিটা পুরো টানতে টানতে ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরো ঘষে নিয়ে গেছে রাস্তাতে। দিদি দেখো আমার হাতে দাগ, এখানে পায়ে লেগেছিল এবং এরকম অবস্থাতে আমি মনের বলটা কিন্তু হারাইনি।
3-4 সেকেন্ডের জন্য আমার একটু মেমোরিটা আমার ঠিক মনে নেই ওই টাইমে, কিন্তু তারপরে আমি নিজে সেখানে রাস্তার লোক জড়ো করে আমি আমার বাড়ির ফোন নাম্বার দিই, আমাকে বলি আমাকে নার্সিংহোমে প্লিজ অ্যাডমিট করুন। আমার রিকভার করতে টোটাল 6 মাস টাইম লেগেছিল। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেই সময় আমি জাস্ট ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছি, এবং তোমরা জানো যে ফার্স্ট ইয়ারে 70% অ্যাটেন্ডেন্স ছাড়া কলেজে পরীক্ষায় বসতে দেয় না। এই সময় আমাদের কলেজের প্রিন্সিপাল বলেছিল না তুই পরীক্ষা দিতে পারবি। আমি বাড়ি থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম কলেজে। তারপরে আমি কলেজে আসি, কলেজে আসার পরে আমার জীবনে আর একটা নতুন মোড় শুরু হয়, এবং সেই নতুন মোড় হচ্ছে আমার হাজবেন্ড, এখন যে আমার হাজবেন্ড আর কি। তোমার husband Facebook- এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, ওখানে বসে রয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড আমার থেকে হাফ ওয়েট। না না উনি হাজবেন্ড। না না Husband। এইটা কোথাও একটা গোলমাল হচ্ছে, কি ব্যাপার, এদিকে আসুন। এটা একটা গোলমাল হচ্ছে, বুঝতে দিদি, হবে সেটা। আমার 108 একটা কিলো সংসারে একটা খরচা আছে তো, একটা মিনিমাম খরচা আছে যার বাইরে বেরোনো যায় না, ওইটা উনি ব্যালেন্স করছে। আসুন ভাই এদিকে আসুন। দেখবো দুজনকে কেমন লাগে, মানুষদের পাশে না বউয়ের পাশে। বউয়ের পাশে। ও যে আমাকে কিভাবে সাপোর্ট দিয়েছে দিদি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও সেই বউ মুহূর্তে- ছেড়ে টেনে কাঁধে মারছে। ও যে আমি মানে কি বলবো, ও যে কতটা বড় মনে মানুষ, শরীরটা এরকম হতে পারে কিন্তু ওর মনটা দিদি ভীষণ বড়, ভীষণ বড়। ওই টাইমে যে আমাদের ফ্যামিলির পাশে ও কিভাবে দাঁড়িয়েছে এবং কিভাবে আমাকে সাপোর্ট দিয়েছে পড়াশোনার জন্য, বলুন গান বাজনা, আমি গান বাজনা করি। সাপোর্টটা দিল কি করে? ওটাই তো দম 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 দরকার। আপনি বরাবরই এরকম আমি বরাবরই এরকম। নাকি ওর চাপে আরো না এরকম না, হয়ে গেছে? আমি বিয়ের আগে আরো রোগা ছিলাম, আমি বিয়ের পরে ও খাইয়ে খাইয়ে এই যেটা দেখতে পাচ্ছেন আরো রোগা ছিলেন? আরো রোগা ছিল। আরো রোগা ছিল, ওর 50 কিলো ওয়েট ছিল, এখন আমি খাইয়ে দাইয়ে একটু এখন আমি 10 59 60 হয়েছে। ওভারঅল হয়েছে এখন। জাস্ট আমি আরো চেষ্টা করছি যাতে ওর ওয়েটটা গেইন করা যায়, কারণ তুমি কি প্রথম- একটু কমছো সমানে? ও চায় আমি ডাইটিং করি, কিন্তু ডাইটিংটা আমার ঠিক 7 দিনের বেশি কন্টিনিউ হয় না দিদি। কারণ হোটেলে খেতে গেলে ও আর আমি খেতে গেলে 80% আমি খাই, 20% ও খাই না। এক প্লেট চাউমিনের দিদি মন ভরে না আমার। আমি এক প্লেট চাউমিনের পরে আমার কিন্তু একটা রোল দরকার কিংবা একটা কাটলেট দরকার। সর্বনাশ। আর আমি হচ্ছে ঠিক আমাকেও ছাপিয়ে বিপরীত। যাচ্ছে রে। আমি ফাস্ট ফুড খেতে একদমই পছন্দ করি না, Health আমি তেল conscious. মশলা খেতে একদমই পছন্দ করি না। আমাদের বাড়িতে পাঁপড় ভাজা হয়, আমি সেকা পাঁপড় খাই, আর ও আমি খাই ভাজা পাঁপড় খাই। তেলে ভাজা পাঁপড় খাই। তা ভালোবাসাটা হলো কি করে এরকম? মনের মিল হয়েছে। প্রথমে আমরা ফেসবুকে আলাপ হয়েছিল, ও। বন্ধুত্বটা কিভাবে যে প্রেমে রূপান্তর হয়ে গেল দিদি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা নিজেরা কোনোদিন যে ফর্মালি আই লাভ ইউ বলাটা এটা হয়নি। হয়ে ওঠেনি। মনের দরকার পড়ে। হ্যাঁ সেটাই। মনের মনের থেকে- মিলটা হয়ে গেছে। মনের মিল থেকে এটা হয়েছে। তোমার নাম আমার নাম অপূর্ব কাপড়ি, কিন্তু ও আমার টাইটেলটা নেয়নি বিয়ের পর। কেন? ও বলেছে আমার টাইটেল নাকি খারাপ। কি করা হয় অপূর্ব? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, ইঞ্জিনিয়ার। ওকে, এসো হ্যান্ডশেক করি। খুব ভালো থেকো, আর দেবশ্রীকে খুব ভালো রাখবে। ওকে, যাও বসো। মানুষদি, এবার তো তুমি কি অ্যাডভাইস করবে মানুষদি দেবশ্রীকে? যেমন আছো তেমন ভাবেই যখন সবাই অ্যাকসেপ্ট করেছে তোমাকে, তুমি তেমন ভাবে থাকো, তেমন ভাবে লড়ো। যদি সৎ পথে থাকো তাহলে আলটিমেটলি সবাই তোমায় ভালোবাসতে বাধ্য হবে। আবার ঠিক আছে দিদি, আমি নিশ্চয়ই চেষ্টা করবো এইভাবে মেনটেন করে যাওয়ার। ভালো থেকো দেবশ্রী। থ্যাংক ইউ মানুষদি। তোমার টিমের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। দেখা যাক তোমার টিম কেমন খেলে। থ্যাংক ইউ ডার্লিং। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। এবার আমরা খেলা শুরু করবো। ওকে, খেলাটা বুঝিয়ে দিই। দেখো এখানে অনেকগুলো বটল আছে, দুজনে মিলে খেলবে তোমরা। আর একটা লাঠি আছে যেখানে একটা বল ঝুলছে। লাঠিটা দু সাইডে দুজনে দাঁড়াবে, বলটা যে নড়ছে এই বলটা বাড়ি মেরে মেরে বটলগুলোকে ফেলতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি সংখ্যায় বলকে ফেলে দিতে পারে। প্রথমে খেলতে আসে মানুষদির টিম, মানুষদি এবং সঙ্গে দেবশ্রী। স্টার্ট, যাও। দুটো, এত নাড়ালে কি করে হবে? তিনটে, আরে টানিস না এখন।
ফেল ফেল সব মার। ও আমার দিকে নয়। 4টে। ফাস্ট ফাস্ট। 5টা। 6টা। ভেরি গুড মানুষদি, কেমন? ওকে, 7টা। চলে এসো। টিম মানুষদি দেবশ্রী 30 সেকেন্ডসে 7টা বটল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার কথা বলবো টিম সুভদ্রাদি সুরভি বক্সির সাথে। সুরভিদি নমস্কার। নমস্কার। আমি বীরভূম জেলার রবীন্দ্রনাথের জায়গা শান্তিনিকেতনের পাশেই দুবরাজপুর বলে একটা গ্রাম, সেখান থেকে এসেছি। আমি যখন জন্মাই তার আগে আমার এক দিদি মায়ের কোল ছেড়ে চলে গেছিল। সেকেন্ড, আমি তখন মায়ের পেটে ছিলাম। জন্মালাম, আমাকে পিসিমা ঠাকুরের কাছে ধর্ণা দিয়েছিল যে যেন মেয়ে হয়। জন্মালাম মেয়ে, নাম রাখলো ভজন। কেন? ভজনা করে, সাধনা করে জন্মালাম বলে, তাই জন্য ভজন। ভজন। যখন 77 আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম, পারিবারিক প্রচুর চাপ হয়ে গেল। পারিবারিকের আর্থিক দিক থেকে আমাদের বাবা রিটায়ার করলেন, রেলে কাজ করতেন, দিদি সদ্য বিয়ে হয়েছে, খুব চাপ হয়ে গেল। তখন আমি ভাবলাম যে আমাকে তৈরি করতে হবে এমন করে যেন আমাকেই ডাকে, কোনো চাকরিতে ডাকে আমাকে। বাবা বললেন আর পরীক্ষা দেওয়া হবে না, তোমার বিয়ে করে বিয়ে দেবো, দিচ্ছি। তোমার বিয়ে দেবো। আমি বললাম আমি বিয়েই করব না, আমি যুদ্ধ করব। এইভাবে আমি এইচএস পাস করার পর আমি নিজেকে একটা স্কুলে, অর্গানাইজ স্কুলে আমি নিজেকে ক্লার্কের কাজ করি, প্লাস নিজেকে পড়াশোনা করি। এই করে করে আমি বিএসসি পাস করলাম। তখন ক্লার্ক থেকে আমাকে ওই স্কুলেরই টিচিংয়ের পরীক্ষা দিয়ে আমি ওই স্কুলেরই টিচিংয়ের জবটা পেয়ে গেলাম। ক্লাব থেকে টিচার। ক্লার্ক থেকে টিচার। 2017-তে ওই স্কুলের যিনি হেডমিস্ট্রেস ছিলেন তিনি রিটায়ার করলেন। আমি আবার পরীক্ষা দিলাম, হেডমিস্ট্রেসের পরীক্ষা। আমি সিলেক্টেড হলাম, আমি ক্লার্ক ওই স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে। বাহ! এখন क्या headmistress बात! ওখানকার। 2 মাস হলো অবসর নিয়েছি, কিন্তু যুদ্ধ করে করে আমি একদম উঁচু পদে, মানে 3টে চেয়ার আমার ওই স্কুলে থেকে গেল। বাহ, ভেরি গুড। তারপর বিয়েটা কখন হলো? বিয়ে হয়েছে এরপর, যখন বাবা 93-তে, বাবা মা কি ছাড়ে, বিয়ে তো দেবেই। বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর হাজবেন্ড বার্নপুর, আসানসোল বার্নপুরের ইস্কোতে সার্ভিস করতেন। বিয়ে হওয়ার পর 2-3 বছর পর আমার বাচ্চা হলো, একটা ছেলে হলো। হাজবেন্ড খুব অসুস্থ হয়ে পড়লেন 2005-এ, মানে ছেলে তখন 9 বছরের। ভীষণ অসুস্থ হয়ে গেলে, লাংসে টিউমার হলো, অপারেশন হলো, উনি এক্সপায়ার করলেন। আজকে ছেলে আমার খুব ভালো, বিটেক করেছে, এখন ক্যাটে খুব ভালো পার্সেন্টাইল করে নির্মা ইউনিভার্সিটি আহমেদাবাদে MBA করছে। দারুণ দারুণ, খুব ভালো সুরভিদি, দারুণ লাগলো কথা বলে। আমরা সবাই জীবনে লড়াই করছি, কিন্তু আপনাদের মতন দিদিদের গল্পটা আমাদের ইন্সপায়ার করে। তাছাড়াও আমার খুব লেখার অভ্যাস, এখন তো কাগজ কলম মন, এই 3 নিয়েই জীবন। আমার ছেলে এসে বলছে, মা তুমি এত কি লিখেছো কাগজে, একটা কিছু কাগজ নয়। আমি ওকে বললাম, যখন আমি একলা থাকি কি করব বল, কলম দিয়ে মুছি আমি আমার চোখের জল। এবার একটু সুরভাদির সাথে কথা বলি। উনি ছেলেকে নিয়ে গর্ব করেন, তুমিও জানো। আমার ছেলেকে নিয়ে প্রচুর স্ট্রাগল, প্রচুর সময় কেটেছে ছেলেকে নিয়ে। ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, কি করে এখন সে? ছেলে এখন একটা বড় কোম্পানিতে, বিদেশি কোম্পানিতে চাকরি করছে, এবং তার সামনের বছর তার বিয়ে দেব। আচ্ছা, ভেরি গুড। এবং যেটা আমার ভয় ছিল, কোনো মেয়েকেই তো সে দেখে পছন্দ করে না। এটা তো আমার জীবনে একটা স্ট্রাগল, জানেন তো, মানুষের জীবনে নানা রকম স্ট্রাগল হয়, এটা আমার জীবনে একটা স্ট্রাগল। কোনো গার্লফ্রেন্ড নেই? না না, গার্লফ্রেন্ড কি, মহিলা দেখলে পালিয়ে যায় একটা ছেলে। ও জীবনে বোধ একজন মেয়েকে দেখে পালায় না, বল সেটা আমি। আমার সঙ্গে তবু দুটো কথা বল। একমাত্র মানসিকে দেখলে কমফোর্টেবল, যে এ সিকিউর প্লেস। আমার বন্ধুরা ওর কি ক্ষতি করতে পারে? আমার বন্ধুদের দেখলে আমি একটু আসছি বলে গম্ভীর গলায় যে সে যে চলে গেল, বিশ্বাস করবে না, আর সে এলো না। সে এখন একটি মেয়ের সাথে, হ্যাঁ, তার মানে কি বলবো, প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন। মানে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সুরভিদি, আপনার কবে প্ল্যান ছেলের বিয়ে দেওয়ার? ছেলে এই 24 বছর হবে। হ্যাঁ, সময় আছে, তাহলে এখনো সময়, তাড়াহুড়ো না করলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক সময় আছে। আমি বলেছি তোমার পছন্দ তুমি আমাকে জানাবে, আমি সব সময়তেই রাজি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। স্টপ।
দুটো, তিনটে, দোলাবে হবে না। চারটে, পাঁচটা, ছটা, কেমন? ভেরি গুড। দোলাবে না। সাতটা, আটটা, আমার থেকে একটা বেশি হয়েছে তোর। টিম সুভদ্রাদি সুরভিদি 30 সেকেন্ডে 8টা বটল ফেলেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার আমরা কথা বলবো টিম মানুষদের সেকেন্ড পার্টিসিপেন্ট পারমিতা ঘোষের সাথে। তুমি একটা দল সংগঠন করেছো। হ্যাঁ, দিদি। 9 থেকে 90। হ্যাঁ 9 কি থেকে বিষয়টা 90। একটু বলো। গ্রুপটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বিউটি টিপস অ্যান্ড মোর। আচ্ছা, এটা স্টার্টিং হয় শুধুমাত্র মানে নিজের যত্ন নেওয়া থেকে শুরু করা, মানে নানা রকম ঘরোয়া উপায় কিভাবে নিজেদের যত্ন নেওয়া যায়। এটা একটা গ্রুপ। এটা একটা গ্রুপ। আচ্ছা, এবার সেটা নিয়ে প্রথমে স্টার্ট হয়। বিজনেস আইডিয়াস আমি দিতে আরম্ভ করলাম, আমার টিম আছে তারা আইডিয়া দিতে আরম্ভ করলো। ওইখানে শুরু হলো অনলাইন সেলিং বাইং। আজকে গ্রুপটা প্রায় 90,000 এর। ফার্স্ট অফ অল তোমার প্রশ্ন যে তোমার হঠাৎ এরকম একটা আইডিয়া মাথায় এলো কি করে? সেকেন্ডলি কি হয় ব্যাপারটা, এই গ্রুপটার মধ্যে কি করো যেটা নিয়ে তোমরা মিডিয়াতে যাচ্ছ? আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে আইডিয়াটা এলো বলতে আমি নিজের লাইফ থেকেই আইডিয়াটা এসছে যে আজকে আমি যখন এরকম বাড়িতে একদম বসে রয়েছি বিয়ের পরে, আমার হাজব্যান্ড এতটাই কেয়ারিং, আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। বাড়িতে বসে কি করা যায়? বাড়িতে বসে কিছু একটা যদি করা যায়, তা দেখলাম যে অনেক কিছুই আছে করার মতো, বাট আমার যদি আমি নিজের একার জন্য করি তাতে আমার বেনিফিট হবে আমার একারই। আমি এমন কিছু করতে চাই যেটা আর কি আরো 5 জন হেল্প যাতে পায়, তো সেই রকম ভাবেই আর কি শুরু করা হয়। এবার আস্তে আস্তে গ্রুপে মেম্বার বাড়তে থাকে, যারা বাড়িতে বসে জুয়েলারি বানাচ্ছে, বুটিকের শাড়ি ডিজাইন করছে। এবার গ্রুপের মাধ্যমে তারা সেল করছে। ওকে, এবার সেইখান থেকে প্রচুর বায়ার্স তারা পাচ্ছে। এইবার আমার আস্তে কাছে আস্তে clear হলো। আস্তে আস্তে তারা দাঁড়াচ্ছে। তোমরা সবাই মিলে একটা গ্রুপ বানিয়েছো এবং সেখানে সবাই যে যার ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস গুলোকে লোকের কাছে ধরছো এবং সেখান থেকে সব সেলিং বাইং হচ্ছে। হ্যাঁ। ওকে, ডান, ফ্যান্টাস্টিক। ওদেরকে এগোবার জন্য প্রথম একটা এক্সিবিশন অর্গানাইজ করলাম। আমার টিম আমার সাথে ছিল, এখনও রয়েছে, ওখানে রয়েছে ওরা। তো প্রচণ্ড সাপোর্টিভ টিম, আর ওদের হাত ধরে আজকে আমরা এই নিয়ে 4-5টা এক্সিবিশন আমরা অলরেডি করেছি। আপকামিং এপ্রিলেও একটা আমাদের এক্সিবিশন। কোথায় হয় এক্সিবিশন গুলো? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করি। কিসের এক্সিবিশন হয়? যেরকম হ্যান্ডিক্রাফট হয় সেরকম? হ্যান্ডিক্রাফটস, ফ্যাশন, জুয়েলারি, নানা রকম, মানে যার যেটা। তো সে এক্সিবিশন করতে গিয়ে তো প্রচুর স্টলস, প্রচুর মানুষকে দরকার হয়। তোমাদের কাছে হ্যাঁ। অত মানুষজন এসে গেছে? হ্যাঁ প্রচুর। আমরা স্টল দিয়ে উঠতে পারি না, লোকে চান না দিয়ে উঠতে পারি না। ভেরি গুড। মানুষ যদিও কিন্তু খানিকটা এরকম প্রচুর ব্যস্ত শুটিং নিয়ে, তার মধ্যে হঠাৎ ভাবলো বুটিক করবো। হ্যাঁ জানি তো, দিদির সাথে সেইটা নিয়েও কথা হয়ে গেছে। ঠিক আছে, তোমার এই মাথায় কি করে এসেছিল মানুষের বুটিকের কথাটা? আসলে আমি ছোটবেলা থেকেই খুব ওই ছিল, মানে আঁকতাম শাড়িতে, বরের পাঞ্জাবিতে একটু এঁকে দিলাম, তাই দেখে বরের বন্ধুরা বললো আমাদের পাঞ্জাবিতে এঁকে দে, আমার মায়ের বন্ধুরা বললো আমাদের শাড়িতে এঁকে দে, এরকম হতো টুকটাক করে। তারপরে হঠাৎই মনে হলো যে এই এটাকে নিয়ে যদি একটা কিছু করা যায়। তো আমার মেয়ের এক বন্ধুর মা, মাম্পি ওর নাম, ও বললো ঠিক আছে দিদি আমি তোমার সঙ্গে আছি। তো ও খানিকটা ওর সাপোর্টেই, ওই জোরটা পেয়েই তখন একটা জায়গা নিয়ে একটা কিছু পরিকল্পনা শুরু হলো, এবং এখনও আমাদের সঙ্গে আছে। আমার হাজব্যান্ডও আছেন ওই ইউনিটটায়। আমাদের এরকম এক্সিবিশন হয়। Expand হয়ে হ্যাঁ, গেছে এখন অনেকটা। আমাদেরও ওর মতো খুব বড় বড় এক্সিবিশন হয়। তাই? হ্যাঁ, জামা কাপড় বাইরে যায়। তো তারা শাড়ি টাড়ি কালেক্ট করা নিয়ে আসে? ওইটা সেটা আমি করি। আর এখন কি হয়েছে বলতো, অনেকে জেনে গেছে, তারা ফোন করে তাদের প্রোডাক্ট নিয়ে আসে যে আমার তুমি থেকে সেখান থেকে নিন। চুজ করে নাও। হ্যাঁ, সেখান থেকে নিই। এরকম ভাবে একটু একটু করে বেড়েছে জিনিসটা। আসলে যেটা ওর কথা শুনে আমার মনে হচ্ছিল যে কিরকম হয়, মানুষ যেই বিয়ে থা হয়ে যাওয়ার পর অনেক মেয়েরই জীবনে এটা আসে, সে ওইটা ফিল করতে থাকে কি আমি খুব একা। আমার মানে বন্ধু বলো বা আমার ঘরের মানুষ বলো, শুধু আমার হাজব্যান্ড এবং আমার এই ফ্যামিলির লোকজন, আসলে আমি একা হয়ে গেলাম। তো ও না অনেকগুলো একা মেয়েকে বন্ধু দিয়েছে, বন্ধু সাপ্লাই করেছে। এইটা একটা বিশাল বড় কাজ। অনেক একা মানুষের অনেকগুলো বন্ধু তৈরি করে দিয়েছে। এইটা দেখে আমাকে খুব ভালো লেগেছে। খুব ভালো পারমিতা, অনেক বড় হওয়ার জীবনে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ। এই
মুহূর্তে কিন্তু সুভদ্রাদির টিম এগিয়ে আছে, 8টা বটল ফেলেছে। ঠিক আছে ঠিক আছে। দেখা যাক 9টা পারো কিনা। স্টার্ট, গো। দুটো, তিনটে, হয়ে গেছে না, মাটিতে রাখ না, চল। চারটে, 5টা, চল নিচে নেবা, নিচে নেবা। তুই তারি অত টানিস না। 6টা, 7টা, কামান, 8টা, 9টা, 10টা। চলে এসো বাবা, তো টেক্কা। কম্পিটিশন দারুণ জমে উঠেছে। বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মানুষদের টিমের পারমিতা 30 সেকেন্ডে 10টা বটল ফেলেছে। এবার আমরা কথা বলবো টিম সুভদ্রাদের সেকেন্ড পার্টিসিপেন্ট মালাদির সাথে। দিদি নমস্কার, আমি বনগাঁ থেকে এসেছি, সার্ভিস করি, স্কুল টিচার আমি। বনগাঁ থেকে 14 কিলোমিটার দূরত্ব, বর্ডার এরিয়া আমার স্কুল। তাই প্রথমে বলি, ক্লাস 5 থেকে আমি মাঠে দৌড়াই। আমার ভালো লাগে যখন 5, 6, 7, 8-এ উঠি, প্রচুর ছেলেরা দৌড়াচ্ছে, সবাই বলে ওই ছেলেটি কি সুন্দর দৌড়ায়, আমাকে দেখে বলছে। মানে আমার বয়স্কার চুল তখন ডান পিঠে পুরোটাই চেঞ্জ, এই চেহারা নয় আমার। বলতো ওই ছেলেটি কি সুন্দর দৌড়াচ্ছে, এ তো ন্যাশনাল করবে। যাই হোক, অ্যাথলেটিক্স আমি 200, 100 মিটার জেলা স্তরে ফার্স্ট হয়েছি। বাহ। তার মধ্যে কন্টিনিউ আমি এডুকেশনটা চলছে আমার। এডুকেশনটা করতে করতে আমি ভাবি না, ছোটবেলা থেকে আমার কিছু করার মনোভাব, আমি এগিয়ে যাব। আমার দাদা দিদিরা সবাই প্রতিষ্ঠিত, এই দৌড়াতে হতে এর মধ্যে আমি বেঙ্গলি অনার্স নিয়ে পাশ করি, করতে করতে MA পাশ করি। তারপরে একটা স্কুলে আমি ইন্টারভিউ দিই অ্যাজ এ পার্ট টাইমার ফার্স্ট। তা পড়াতে পড়াতে 1.5 বছর আমি ওখানে সার্ভিস করি। তার থেকে চাকরি পরীক্ষা দিচ্ছি, মাঠেও দৌড়াচ্ছি কন্টিনিউ। আমি ম্যারাথনও করেছি 8 থেকে 10 কিলোমিটার, তার বেশি করিনি। SSC দিতে দিতে দিদি 3 বছরের মাথায় আমার চাকরি হয়। তো কোন সাবজেক্ট পড়ো? আমি বাংলা MA, বাংলায় পড়াই, কিন্তু ফিজিক্যাল টিচার, খেলাধুলা। খেলাধুলা মানে আমি প্ল্যাটফর্মতে বলতে চাই, শরীরটা কিন্তু অ্যাসেট, সোনা গয়না অ্যাসেট নয়। একদম এই শরীরটা যতদিন বাঁচবে ততদিনই একটা অ্যাসেট আমাদের। একদম। এই খেলাধুলা প্রতিটা মানুষকে আমি বলবো, আপনারা যেটুক পারেন। দিদি আমি যোগা শেখাই এমনি কয়েকজনকে, যেটুক সময় পাই স্কুল থেকে এসে ফ্রিতে শেখাই আমি ব্যায়াম, নিজেও করি কন্টিনিউ। নিজেও সকালে হাঁটি, আগে দৌড়াতাম, রিসেন্ট আর এই পাচ্ছি কথাগুলো না। একদম মানুষদের পছন্দ হচ্ছে না, যাই হোক। সুভদ্রাদি, তুমি কি এখনো সেরকম ফিটনেস ফ্রিক? তুমি কি মালাদির কথায় বিশ্বাসী যে মালাদি যেরকম? আমি সাংঘাতিক ফিট। কখন কোথায় দৌড়াতে হবে বলো? বলো। কদিন আগে একটা সিরিয়ালের শুটিংয়ে, বোলপুরে শুটিং হচ্ছিল, আম হয়েছিল। আমরা সবাই আম চুরি করবো এক টার্গেট নিয়ে, দুপুরবেলা যখন লাঞ্চ ব্রেক আমরা আম চুরি করতে গেছি। প্রথমে তো ভদ্রলোক প্রচন্ড গালিগালাজ করতে, মনে হেভি লাগলো, এই তো গালি দিচ্ছে, খুব মজা লাগছে, চোর চোর ভাব লাগলো, নিজেকে বেশ সুন্দর হলো। ওমা তারপর বেরিয়ে বলল, ওমা আপনারা আম নেবেন? আরে আমি আমসি করেছি, আমসি খাবেন? পুরো ব্যাপারটাই নষ্ট করে দিল। টোটাল ব্যাপার হয়েছিল, শেষ হয়ে গেল। ভালো থেকো মালাদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। সুভদ্রাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার খেলতে আসছে সুভদ্রাদির টিম মালাদি। স্টার্ট। 11টা করতে হবে, কামান। আরে ঘুরিয়ে না, ঘুরিয়ে না, ঘুরিয়ে। আরে বাবা, এই তো ব্রহ্মাণ্ড ঘুরছে। এই যে পড়েছে। ও বাবা, কি রে? ওই দেখো, তুমি খেলো না, খেলো না, খেলো না, খেলো না। সব কটাকে গিরাবো করে ঘুরে নিচ্ছে। এই পড়েছে। পাঁচটা হয়েছে, 6টা, 7টা। ওকে, চলে এসো। টিম সুভদ্রাদির মালাদি 30 সেকেন্ডে 7টা বটল ফেলেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টিম মানুষদের পারমিতা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে টিম সুভদ্রাদের সুরভিদি 15 পয়েন্টস।
থার্ড পজিশনে আছে দুজন, মালাদি এবং দেবশ্রী, দুজনেই 10 পয়েন্টস। পারমিতার পছন্দ ওটিজি, সুরভিদির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। দেবশ্রীর পছন্দ টিভি ক্যাবিনেট, মালাদির পছন্দ ইলেকট্রিক কেটল। সকলের জন্য ভদ্রেশ্বর জাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনার স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। এটা আমাদের হেডফোন রাউন্ড। দেবশ্রী হেডফোন পরে ফেলো। একে অপরকে তুমি আর মানুষের কি বলেছো? আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো না, আমাকে রোগা বলো না, আমাকে একদম কারেক্ট কারেক্ট কারেক্ট। রোগা চলো বলো না। স্টার্ট। লরি, লরি, ইয়েস। দশাশই, দশাশই, দশাশরি, সই সই, দশাশই, দশাশরি, সই সই, দশাকলি, যদি আমাকে পেতে বলো বেজি বেজি বেজি, ম্যাজিক, ম্যাজিক, বে 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 বে, জি, ব্যাচি, সরু সরু, সরু, সরু সরু, পেঁচা, পেঁচা, হ্যাঁ এবার বল বেজি বেজি, পেঁচা, বে বেজি, বেচি, বেজি, পেঁচি নয়, বেজি, হ্যাঁ ব্যাজি প্যাচি কত কিছু বললে, ওটা ছিল আহা বেজি। তিনখানা তো বলেছ, ওরম করে বলছিস কেন রে? তিনটে পেরেছে মানে গুড, 6 পয়েন্টস। যেই দুটো পারোনি, একটা বেজি আর একটা হচ্ছে আর একটা হচ্ছে দশা বললি, সই শরীর। টিম সুভদ্রাদি সুরভিদি, আজকে খেলা হয়ে গেলে দিদির সাথে কি করবে? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। হয়েছে হয়েছে, স্টার্ট। গাজন, চানাচুর, গাজন, কাগজ, জ্যাঠা, খাতা, জ্যাঠা, খাতা, জ্যাঠা, সুপুরি, সুপুরি, চুপ চুপ, সুপুরি, চুপ, ছুচো, চোট, ছুচো, ছুচো, ছুত, নোনতা, ঠোঁট দেখুন, নোনতা, নন্তা, হ্যাঁ, গাজন, কাগজ, গাজন, জ্যাঠা, জ্যাঠা, দেখা, ঠোঁট দেখুন, জ্যাঠা, দেখা, জ্যাঠা, নেক্সট। সুপুরি, ঠোঁট দেখুন, সুপুরি, চুলবুলি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ও বাবা, বোঝা খুব মুশকিল। ও বাবা, দিদি আপনি একটা পেরেছেন 2 পয়েন্টস, বাকিগুলো একটু শুনে নিন। গাজন, কাগজ বলে। আপনার নাম ভজন, ও বলেছে গাজন। জ্যাঠা, সুপুরি, ছুচো, এবার খেলবে টিম মানুষদের পারমিতা। মানুষদের সাথে কি করতে চাও? আইসক্রিম খাওঙ্গি, কাশ্মীর যাওঙ্গি। ঘরোয়া, ঘর ঘর ঘর, জল, ঘর ঘর, কল, ঘর ঘর, ঘরোয়া, কলতলা, কলতলা, শশা, দরজা, শশা, জর্দা, পাউডার, পাউডার, নাক ছাবি, সেফটি পিন, নাক ছাবি, নাক ছাবি, নকশা, ধোসা, নকশা, দরজা, নক, নক নক, নেক্সট নক নক, কল, নক নক নক, জল, ঘরোয়া, ধোয়া, ঘরোয়া, ঘ, ধোয়া ধোয়া, ঘ ঘ ঘরোয়া, কল ধোয়া, কলতলা, শশা, 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 দরজাই তো বুঝতে পারছি আমি, আর অন্য কিছু বুঝতে পারছি। দুটো শশা, তিনটে নয়, দুটো শশা, 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 আচ্ছা, ঘ, দুটো পেরেছো,
4 পয়েন্ট, যে তিনটে পারোনি শুনে নাও। ঘরোয়া ঘরোয়া বলছি, শশা বলে দরজা। নকশা নকশা যাকে পাউডার আর নাকচাবি পেরেছো, তুমি যে ইশারা বুঝতে পারো না সে দোষ তোমার খন্ডে গেছে। এবার খেলবে টিম সুভদ্রাদির মালাদি। কিভাবে পিটি করান? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ফাটিয়ে দিস। স্টার্ট। বক 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 এই হাত দিচ্ছিস কেন? বক 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 বক। হ্যাঁ। শাশুড়ি শাশুড়ি। হ্যাঁ। ভূত ভূত ভূত। হ্যাঁ। রুটি 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 রুটি। টুকি টুকি। ছোলা ছোলা ছোলা। রুটি 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 টুকটুকি। রুটি টুটি রু ভগবান টি। সত্যি। হ্যাঁ, রুটি বলো। টুটি। আরে রুটি 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 রুটি। খুব ভালো, খুব ভালো। ভেরি নাইস। 4টে পেরেছো, 8 পয়েন্টস। সেকেন্ড রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টিম সুভদ্রাদির মালাদি, 8 পয়েন্টস। আসুন দিদি। রুম হিটার। ওকে, মালাদির জন্য রুম হিটার। সেকেন্ড পজিশনে আছে টিম মানুষীদির দেবশ্রী, 6 পয়েন্টস। দেবশ্রী এসো। রুটি মেকার আর ওই সেটটা। রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে দেবশ্রীর জন্য রুটি মেকার সঙ্গে গিফট হ্যাম্পার। থার্ড পজিশনে আছে টিম মানুষীদির পারমিতা, 4 পয়েন্টস। এসো পারমিতা। ওকে, পারমিতার জন্য ডিজাইনার কাটলারি সেট। ফোর্থ পজিশনে আছে টিম সুভদ্রাদির সুরভিদি। সুরভিদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে এই গ্রসারি আইটেম। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিনো। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মোট 8টা প্রশ্ন এই রাউন্ডে। তোমরা সবাই একবার তোমাদের ক্যাপ্টেনের হেল্প নিতে পারো বাজার প্রেস করার জন্য, কারণ বাজার প্রেস করার খেলা তো ওখানেই মেইন খেলাটা। যদি তোমাদের মনে হয় যে আমরা বাজারটা ঠিক টাইমে প্রেস করতে পারছি না, আগে পরে হয়ে যাচ্ছে, তো সবাই একবার করে 8 নম্বর প্রশ্নটা বাদ দিয়ে 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সময় তোমরা বাজার প্রেস করার জন্য ক্যাপ্টেনকে ডাকতে পারো একবারই। ঠিক আছে, যে কিনা আমি এবার বলার পরে তোমাদের হেল্প করার জন্য শুধু বাজারটা প্রেস করে দেবে। দুটো রাউন্ড হয়ে গেছে, স্কোরটা দেখে নেব। টিম মানুষীদির দেবশ্রী স্কোর 16 পয়েন্টস, টিম সুভদ্রাদির সুরভিদির স্কোর 17 পয়েন্টস, টিম মানুষীদির পারমিতা স্কোর 24 পয়েন্টস, টিম সুভদ্রাদির মালাদির স্কোর 18 পয়েন্টস। দুই টিমের পার্টিসিপেন্টরাই খুব কাছাকাছি আছো। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। প্রথম প্রশ্ন, ক্যাপ্টেনের হেল্প নিতে চাও? হ্যাঁ। মানুষ যদিও তোমার হেল্প চায়, তোমাকে একটু কষ্ট করে ওখানে যেতে হবে, ওকে বাজারটা প্রেস করতে হবে। ওকে, দেখো কি আসছে টিভি স্ক্রিন। আলনা, বরণ, 10 পরপর 3টে শব্দ এসছে। প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। যদি উত্তর জানো তবেই বাজার প্রেস করতে বলবে, কিন্তু তা নাহলে কিন্তু নয়, কারণ মানুষের কিন্তু আমার হেল্প করবে না। এবার মানুষের দিকে বাদ দিয়ে এটা কি করলি তুই? এটা যে কি করলো। সরি 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 সরি। ঠিক আছে। মানুষেরই টিম পারমিতাকে বাদ দিয়ে বাকি 3 জন আমি বলবো, তারপরে বাজার। ওয়েট, এবার বলো দেবশ্রী। নারদ, আলনাল দন্তে নয় আকার, বরণের র এবং 10-এর দ। 20 পয়েন্ট। যাক বাবা, আমার টিম পেরেছে। সঙ্গে লালা মল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ।
দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। পারমিতাকে বাদ দিয়ে তোমরা তিনজনের মধ্যে কেউ হেল্প চাও ক্যাপ্টেনের? পরে ওকে, পরে তোমার ভাইজি, তার একমাত্র পিস্তত বোন, তার ঠাকুমা। এবার বলো পারমিতা। আমার মা। বোঝাও। আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে, তার পিস্তুত বোন, মানে পিসি তো আমি হচ্ছি, পিস্তুত বোন বোন যে হচ্ছে তার ঠাকুমা তো আমার মাই হবে না। আমি কনফিউজ হয়ে গেছি। দেখে নি আমার শাশুড়ি। কেন? তোমার ভাইজি মানে তোমার ভাইয়ের মেয়ে বা দাদার মেয়ে। আচ্ছা, তার একমাত্র পিস্তত বোন মানে হচ্ছে তোমার মেয়ে। আমি ওইখান থেকে আর তোমার মেয়ের ঠাকুমা হচ্ছে তোমার হাজবেন্ডের মা মানে তোমার শাশুড়ি। আচ্ছা, ওকে, -10। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদে ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। তিনজন রয়েছে, মালাদি, সুরভিদি, দেবশ্রী। ক্যাপ্টেনের হেল্প চাও? হ্যাঁ চাই। সুরভিদি চান? হ্যাঁ। ক্যাপ্টেন সুভদ্রাদি পৌঁছে যাও পাশে। দুটো ছবি এসছে স্ক্রিনে, এই দুটো ছবি দেখে কোন গানের কথা মনে হয়? এবার বলো দেবশ্রী। हाथों में नौ नौ चूड़ियां है, थोड़ा करो सजन मजबूरियां है। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এখনো দুজনের সুযোগ বাকি আছে ক্যাপ্টেনের হেল্প নেওয়ার, মালাদি এবং দেবশ্রীর। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। দুজনকে আরো একবার জিজ্ঞেস করি, দেবশ্রীকে এবং মালাদিকে। চাই? চাই। যাও সুভদ্রাদি মালাদির পাশে গিয়ে দাঁড়াও, হেল্প করো। চপ কাটলেট কবিরাজি, সঙ্গে পেলাম প্লেটে, কথায় বলে লাভ নেই, পুরনো সব ঘেটে। কি বিষয় দাদা? এবার বলো পারমিতা। কাসন্দি। বোঝাও। চপ কাটলেট কবিরাজি সব মানে প্ল্যাটারেই আর কি কাসন্দিটা থাকে, আর পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই। 20 পয়েন্ট, সঙ্গে রাইস কুকার পারমিতা। সুভদ্রাদি এসো। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ঠাকুরের থালা বাসন। দেবশ্রী 6 নম্বর প্রশ্ন, তুমি কি চাও মানুষের দিকে হেল্প করুক তোমায়? পরেরটাই নিচ্ছি। ওকে, তোমাদের ক্যাপ্টেনরা একটি অভিনয় করে দেখাবে। আমি বলো বলার পর বাজার। কি দেখাচ্ছে বলতে হবে। এবার বলো দেবশ্রী। র‍্যাম্প ওয়াক। ইয়েস, 20 পয়েন্ট, সঙ্গে ঠাকুরের থালা বাসন। এবার 6 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। পাশাপাশি ক্লু, ইংরেজিতে ঘর শেষে, খাবার পাই নিরামিষে। ওপর নিচে ক্লু, তৃপ্তি করে খেয়ে চলি, বাঙালি যেমন বলি।
এবার বলো পারমিতা। পাশাপাশি মাশরুম আর উপর নিচে মাছে ভাতে। গুড 20 পয়েন্ট। সঙ্গে গিজার। 7 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এই প্রশ্নের ক্ষেত্রে মানুষেদি দেবশ্রীর বাজার প্রেস করবে। একটা গানের সুর বাজবে, কোন গানের সুর সেটা বলতে হবে। এবার বলো দেবশ্রী। देखा ना हाय रे सोचा ना हाय रे लड़की ने सानी पे जा 20 points। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থ্যাংক ইউ মানুষদি, চলে এসো। শেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, যদি ভুল করো মাইনাস হবে 20 পয়েন্টস। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার টিম মানুষদের দেবশ্রী এই প্রশ্নে আর খেলতে পারবে না। পারমিতা। দেবশ্রীকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো সুরবিদি। চিচিং ফাঁক। সুরবিদি বলছেন চিচিং ফাঁক, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নি। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। পুরো রাউন্ডের মধ্যে শেষ পর্যন্ত সুভদ্রাদির টিমের একজন উত্তর দিতে পেরেছে। মান তোমার মান রেখেছে, তোমার মান রেখেছে। দুই টিমের দিদিদের মধ্যে হলো লড়াই, দেখবো কার স্কোর সব থেকে বেশি, কোন টিম আজকে এগিয়ে গেল। আজকে দিদি নাম্বার 1 হয়েছে টিম মানুষীদের দেবশ্রী চন্দ with 96 points। সুরবিদি আপনার মেমেন্টো, এটা তোমার দিদি, এইটা মালাদি আপনার, থ্যাংক ইউ দিদি, এইটা পারমিতার। উইনারের ট্রফি দেবশ্রীর এবং মানুষীদের। দিদি নাম্বার 1 এর ব্যাচ। দিদি নাম্বার 1 এর স্যাশ, হাত জোড়ো। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার দেবশ্রী। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড ভালো থেকো। সকলে পেয়ে যাচ্ছেন নিজের অথবা পরিবারের একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেকআপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট থাকবে। আরো একটি জমজমাট পর্ব আমরা এখানেই শেষ করলাম টিম মানুষীদি এবং টিম সুভদ্রাদির সাথে। কালকে দেখা হচ্ছে নতুন আরো দুটো টিমের সাথে। সঙ্গে থাকবেন আপনারা, ভালো থাকবেন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।